First of all, I would like to offer Islamic salutation, Islamic greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সবাই সালামের উত্তর লাউডলি মানে উচ্চ সুরে দিতে হয়, সেটা দেওয়া ওয়াজিব, তাই কিনা হুজুর? যদি না দেন you will earn sin. Salam is a very important sentence. If you don't reply, you will earn sin. আপনি যদি এই সালামের উত্তর না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। আমি আবারও সবাইকে জানাই ইসলামিক স্যালুটেশন, জুরে জানাই, আপনারা জুরে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? If you people cooperate with me, then I will conversation sometimes. আপনারা যদি আমার সাথে থাকুন তাহলে আমি অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ আলোচনা করব আপনাদের সঙ্গে। সবাই তো ভালো আছেন? ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? রিজিকের মালিক কে? সবার মালিক যদি আল্লাহ, তাহলে আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে কি হবে বলেন তো? সব কিছু হয়ে যাবে, তা না ভাই? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله المولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই একটু আমার সঙ্গে মহব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু জোরে সুরে জোরে নবীর সামনে জুরুদ। হায় হায় আফসোস। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر। জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? সবাই আমার সঙ্গে জুড়ে স্টেজ কাঁপায়া প্যান্ডেল কাঁপায়া যাতে আশেপাশে যা মানুষ আছে সবাই যাতে চলে আসে। আফজালুজ যিকর, নবীজি বলেছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি, আমি চোখের সুরমা বলি। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই There is no God but one Allah, la ilaha illallah, la ilaha illallah। সবাই জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মেসেঞ্জার মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা illallah. When I go to start, I say Bismillah, La ilaha illallah, La ilaha illallah. When I go to read a book, when I go to read a book, I start Rabbi zidni ilma, La ilaha
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ when I go to all complete when I go to all my work complete I say alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah তবে যাই হোক এটা তো ঠান্ডা গরম ডাইতেছে একটু গরম পানি দিন তবে যাই হোক সম্মানিত আজকের এই ভুমুরাগুড়ি কবরস্থান জামে মসজিদের নির্মাণার্থে উদ্যোগে আয়োজিত আজকে এই দিনী জলসার উস্তাদে মোহতারম মহামান্য সভাপতি সুযোগ্য সন্তান আমার এই জলসাহের সভাপতি মহোদয় উপস্থিত ওলামায়ে হজরত মুরব্বিয়ানে এআজাম দিন পিপাসিত দিনের মেরুদণ্ড দিনকে জিন্দা রাখার ক্ষমতা যার হাতে আছে আপনারা একটু বলবেন সে কে সে কে দিনকে এই দুনিয়ার বুকে জিন্দা রাখার মতন ক্যাপাসিটি কার হাতে আছে তবে যাই হোক ভাই আমার কলিজার টুকরা যুবক ভাতৃবৃন্দ ভাইরা আমার আমি অল্প সময় আলোচনা করব আপনারা আমাকে বলছেন যে আমার সঙ্গে কোঅপারেট করবেন সহায় করবেন না সহযোগ করবেন তাই না ভাই সহযোগ করলে আমি বলতে পারবো যদি এই হেল্প বলি তাহলে আমার কাজটা আপনার করে দিতে হবে হেল্প না এটা কোঅপারেট দ্যাট মিন্স সহযোগ আচ্ছা ভাই আপনারা এই মজলিসের মধ্যে যথেষ্ট এডুকেটেডরা রয়েছে ওয়াল এডুকেটেড পারসন রয়েছে আলিম রয়েছে হাজি সাহেব রয়েছে ভাই এই অত বড় মজমুয়ার মধ্যে আমার মতো একজন নগণ্য খাদেমে কি কথা বলা সম্ভব তাও আমি সাহস করে কেউ হয়তো আমার সমবয়স্ক কেউ আমার বাবা কেউ আমার দাদা কেউ আমার চাচা কেউ আমার ভাই আমি বলে আমি কথা বলবো কেউ মনে তো খারাপ পাইবেন না পাইবেন কি আমার সেই যুবক হোক বিদ্যা মানুষ হোক যদি একটি গুনাহ করে তার কলবের মধ্যে একটি দাগ বসে যায় বসে যাওয়ার সঙ্গে আরেকটি গুনাহ করলে আরেকটি দাগ বসে যায় ভাই আমার এইভাবে করতে করতে অসংখ্য দাগ আমার কলবের মধ্যে বসে যায় কলবের মধ্যে বসার সাথে সাথে আমার আর কোনো আমল ভালো লাগে না আমার কোনো আমল ভালো লাগে না আমার খালি মন যায় কই গুনার কাজ আছে কোথায় গুনার কাজ আছে কোথায় বেহায়া বেপরদা বেহাসা কাম আছে কোথায় বেহায়া কাম আছে সেই জায়গার মধ্যে আমি যুবক চলে যাই আজ সেখানে গিয়ে আমি গুনাহের কামের মধ্যে লিপ্ত হয়ে যাই আর ওই আমার কলবটাকে একেবারে কালা ছাই করে দেই তারপরে আর আমার কোনো আমল ভালো লাগে না কোনো জিকির ভালো লাগে না কোনো কিচ্ছু ভালো লাগে না আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করেছে সেই কালো দাগ যে হয়ে যায় সেই মাংসর টুকরার কথাটা কি তোমরা জানো সাহাবারা বলছেন আমরা তো জানি না নবীজি বলেছেন আলা ওয়াহিয়াল কলব সেই মাংসর টুকরাটা হয়েছে তোমাদের কলব তোমাদের দিল তোমাদের অন্তর যেই দিলের মধ্যে আজ যুবক রূপবানকে জায়গা দিয়েছ সেই দিলের মধ্যে রূপবানকে জায়গা দেওয়ার কথা ছিল না ভাই এই যুবক পাও দুটি আগে দাও আমি পাও ধরে বলি আজ সেই যুবক যেই যুবক
সুইটিকে জায়গা দিয়েছ, সেই দিলের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়ার কথা ছিল, আল্লাহর নবীকে জায়গা দেওয়ার কথা ছিল, মসজিদ মুখী হওয়ার কথা ছিল। সেইগুলি না করে আজ আমরা বেহায়া কাজের মধ্যে লিপ্ত আছি। ভাই আমার, আজ তোমাদের সম্মুখে আমি একটি যুবকের কথা বলে যাই। সেই ব্রিটিশের জমানার মধ্যে কালকে আমি একটি কিতাব পড়েছি। আমার যতগুলো সভা গিয়েছে, আমি যদি এই কিতাবটা আগে পড়তাম তাহলে আমি নিশ্চয়ই এই ঘটনাটি আমি প্রত্যেক সভায় আমি বলতাম। কিন্তু কালকে আমি এই ঘটনাটি পড়েছি। ভারতের জমিনের মধ্যে এক হিন্দু কি করলো, এক কিতাব লিখলো, সেই কিতাবের নাম দিল রঙ্গিলা রসুল। আর সেই কিতাবের মধ্যে লিখেছে যে এই মোহাম্মদ নবীজির যৌন তৃপ্তি ছিল, তার জন্য অতটি বিবাহ কার্যের মধ্যে লিপ্ত হয়েছে, অসংখ্য বিয়ে করেছে। এইভাবে কি করছে ভাইরা আমার, এই কথা যখন এই কিতাবের মধ্যে লিখেছে, পাকিস্তান জমানা সেই সময়ের মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব একসঙ্গে আছে, ব্রিটিশের জমানার কথা বলতেছি। ভাইরা আমার, সেই কথা শুনে যুবকে, এই কথা লিখেছে হিন্দু এক লেখকে, সেই যুবকে পাকিস্তান লাহোর থেকে শুনেছে। আর কিতাবটি পড়ে সেই যুবকের নাম ছিল ইলমুদ্দিন। সেই যুবকে এই কথা পড়ে কি করেছে, বলছে আর আমি রক্ষা করতে পারবো না। আমি এই কিতাব লিখেছে রঙ্গিলা রসুলের মধ্যে আরো যে কথাগুলি লিখেছে, এই রাইটারকে আমি এই দুনিয়ার বুকে আর থাকতে দিতে পারবো না। আমি জীবন দিয়ে দিব আল্লাহর নবীর খাতিরে, কিন্তু আমি কখনো এই রাইটারকে আমি দুনিয়ার বুকে থাকতে দেব না। সে লাহোর থেকে এসে হেঁটে হেঁটে আসে। সেই যুবকটা ছিল কাঠ মিস্ত্রির সহযোগী, তাও কি সহযোগী ছিল, মিস্ত্রি ছিল না। যুবক একটু কথাটা ধ্যান দিয়ে শুনো, কাজে আসবে ভাই, কাজে আসবে। সেই যুবক ইলমুদ্দিন সেই লাহোর থেকে হেঁটে হেঁটে ভারতের জমিনে এসে সেই রঙ্গিলা রসুলকে লেখা রাইটারকে খুঁজে বের করে কি করলো, সেই রঙ্গিলা রসুলকে রাইটারকে হত্যা করলো। হত্যা করে সেই জমানার মধ্যে ব্রিটিশের আইন প্রণয়ন ছিল খুবই কঠিন। সেই সময়ের মধ্যে ওই ইলমুদ্দিনকে গ্রেফতার করলো। ভাইরা আমার, সেই সময়ের মধ্যে ইলমুদ্দিনকে গ্রেফতার করলো। গ্রেফতার করে আদালতের মধ্যে হাজির করলো। আদালতের মধ্যে হাজির করার পরে ওনার ইলমুদ্দিনের যে উকিল ছিল, সেই উকিলে বলতেছে যে ও সেই জজকে বলতেছে যে স্যার আপনি আরে একটু সময় দিন, আমার মক্কেল যদি উনি আবেগের বসেছে কাজ, আপনি একটু সময় দেন ওনাকে বোঝার জন্য। সেই জজ থেকে একটু সময় নিয়ে এই উকিলে ইলমুদ্দিনের কাছে গিয়েছে, গিয়ে বলছে ইলমুদ্দিন তোমাকে আমি বাঁচাইয়া ফেলবো, তুমি কিন্তু একটা কথা বলতে হবে, তুমি কিন্তু বলতে হবে যে আমি এটা আবেগের বশে করে ফেলেছি। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা মেন্টালি আমি ফিট ছিলাম না। আই এম নট মেন্টালি ফিট, আমি মেন্টালি ফিট ছিলাম না। আমি সেই সময়ের মধ্যে আবেগের বশে আমি করে ফেলছি। আমি আপনাদের আদালতের মধ্যে ক্ষমা চাই, তুমি এটুকু বলবে আমি তোমাকে বেঁচে আনবো। ভাইরা আমার, সেই সময়ের মধ্যে ইলমুদ্দিন বলল, হে আমার উকিল, তোমার আর কি করতে হবে না, আমার উকালতি করতে হবে না, আমার উকালতি করতে হবে না। আমি আজ যে নদীর মধ্যে জাপ দিয়েছি, আমি সেই নদী পার হব, আর আমি সেই নদী পার হয়ে নবীজির কাছে পৌঁছে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এই যুবক, তোমাদেরকে যুবক শরীরের মধ্যে জোশ উঠে না, তোমরা একবার বলো তো আল্লাহু আকবার। এই যুবক জোরে বলো, আর মানছি না আমি, আরো জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই রঙ্গিলা রসুলকে হত্যা করা ইলমুদ্দিন চলে আসলো, এই কাস্টডির মধ্যে চলে আসলো, সেই আদালতের মধ্যে চলে আসলো। এসে কি বলছে যে আমি আবেগের বসে এই কাজ করে নাই, আমি নিজ যে সময় আমার মাথা ঠিক ছিল আমি সেই সময়ের মধ্যে এই কাজ করেছি। জজ কি বলতেছে, রায় দিয়েছে ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তখন জল্লাদে বলছে, ইলমুদ্দিন তোমার কি কিছু মনের আশা আছে? ইলমুদ্দিন বলছে, তুমি দেরি না করে আমাকে জলদি ফাঁসির কাঁটায় উলামায় দাও, আমি আমার নবীজির সঙ্গে দেখা করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলমুদ্দিন বলতেছে, আমি কালকে স্বপ্নের যুগে দেখতেছি আমার নবী আমাকে এসে দেখতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইলমুদ্দিন আজ আমাদের জমানার মধ্যে হতে হবে, না হলে যুবক ইসলাম ঠিক থাকতে হবে না। ভাইয়েরা আমার, আজ আমরা কি হয়েছি, কি হওয়ার কথা ছিল, যুবক কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় যাইতেছি। ভাই আমার, আজ আমরা মসজিদমুখী হওয়ার কথা ছিল, আজ আমরা মসজিদের যাওয়ার কথা ছিল, আমরা যাচ্ছি মেলায়, আমরা যাচ্ছি বাজারে, আমরা যাচ্ছি হাটে, আমরা যাচ্ছি শয়তানের কাছে। ভাইরা আমার, আজ কি করে আমাদের সম্মুখে দিন জিন্দা থাকবে? ভাইরা আমার, কথাগুলি ভালো লাগতেছে? আমার আর একটু সময় দিবেন এনারা, আলোচনা করতাম। বাইরা খার হয়ে রয়েছে, একটু বউ, একটু আলোচনা করে আও, এগিয়ে আসো, এগিয়ে আসো, হারকত করো। বাইরে আমার, সবাই একটু জিকির করতে করতে সবাই একটু এগিয়ে আসুন, পাশের মানুষকে জায়গা দেন বসার জন্য। আল্লাহ পাকে আপনাদের জায়গা জান্নাতের মধ্যে করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করে করে এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই এগিয়ে আসুন। বাইরে আমার, বাবা বাবা, আমার বাবা চাচা, একটু এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো কত সুন্দর মজলিস, মাশাআল্লাহ। জিকির করেন, সবাই জিকির করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোঅপারেট উইথ মি এভরিওয়ান, এভরিওয়ান কোঅপারেট উইথ মি। সবাই বলছেন না আমার লগে সহযোগ করবেন? বলছেন কি বলছেন না? সবাই একটু সহযোগ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আজকে একটি তাফসীরের মধ্যে পড়েছি, ওই তাফসীরের মধ্যে বলতেছে যে কোনো মাসে কোনো মানুষ যদি, কোনো আল্লাহর বান্দা যদি প্রতিদিন মসজিদের মধ্যে যায়, প্রতিদিন মসজিদের মধ্যে হাজির হয়, তুমি ওই বান্দার সাক্ষ্য দিও যে ও বান্দাটা ঈমানওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে বান্দা নাকি প্রতিদিন মসজিদে যা, হাজিরা দে প্রতিদিন মসজিদের মধ্যে, এরে অপর মুসলমানরা কইতাছে, নবীজি কইতাছে যে ওই ব্যক্তিকে সাক্ষ্য দেয় যে ও ঈমানওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন আছেন ঈমানওয়ালা? আতাঙ্গান আমার সূত্র মতে, ফর্মুলা মতে আতাঙ্গান। আমি যে ফর্মুলা, আই এম আস্কিং এ ফর্মুলা, হু আর ইনক্লুডেড দিস ফর্মুলা। কেডা কেডা এটার ভিতরে আছেন তারারে কইছে আতঙ্কবাদ। দি ম্যাক্সিমাম পিপল আর ইনক্লুডেড। অধিকাংশ মানুষ আপনারা এই সাক্ষ্য দেওয়ার মধ্যে জড়িত আছেন। মাশাআল্লাহ, বহুত সুন্দর কথা।
আপনাদের অঞ্চলে এরকম মানুষ পাইয়ে আমি খুবই মানে আমার অন্তর থেকে আমি বহুত দূর থেকে এসেছি, আমি আপনাদের অন্তর থেকে আমি আপনাদেরকে ভালোবাসছি ভাইরা আমার। আপনারা আমাকে ভালোবাসবেন তো? আল্লাহ রাজি খুশির জন্য ভালোবাসবেন তো ভাইরা আমার? আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে না? সৃষ্টি করে এবার ছেড়ে দিছে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, এইভাবে সৃষ্টি করে আল্লাহ পাক মানুষকে এভাবে সৃষ্টি করে ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন আমি একটু বলে, আমার উস্তাদে মহতারাম হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব আমার খুব মহব্বত করতো, আমার শিক্ষক। আমি ওনার সঙ্গে আজ কথা বলতেছি, আমার খুব ভাগ্য। আমি উস্তাদের সম্মুখে আপনাদেরকে আমি একটু বুঝাইতেছি ভাইয়েরা আমার। আল্লাহ পাকে কোরআনের মধ্যে এইভাবে ছেড়ে দেয় নাই যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এইভাবে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাকে বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি ওই জাইতুন গাছের কসম খাইলাম, আর 3 গাছের কসম খাইলাম, অতুর সিনিন, আর তোর পাহাড়ের কসম খাইয়ে বলতেছে আল্লাহ পাকে এখানে শান্ত করে নাই, আল্লাহ পাকে এখানে শেষ করে দেয় নাই। তারপরে বলতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, ওই শান্তির শহর, শান্তির শহর। সেই শান্তির শহরের নামটা কোন আপনারা কোন? আলাপ করে লাগবো আমার লগে, নাহলে ওয়াজ করতাম না। আমার ক্ষমতা নাই, আমার বাবারও ক্ষমতা নাই। শান্তির শহরের নামটা কোন? সবই এক বাক্য কোন? কোরআনের মধ্যে কইছে শান্তির শহর কোনটা? আরে ভাই কোন? মক্কা মুকাররমা। হুজুরে কইতাছে হুন নাও তো কোন লাগে? মক্কাতুল মুকাররমা। কে? মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে বলতেছেন আল্লাহ পাকে ওই কোরআনের মধ্যে মক্কাতুল মুকাররমার কসম খেয়ে, তোর পাহাড়ের কসম খেয়ে বলতেছেন, আর জাইতুন গাছের কসম খেয়ে বলতেছেন, 3 গাছের কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি। ভাইরা আমার, আল্লাহ পাকে কিভাবে বলছেন দেখেন। আল্লাহ পাকে এইভাবে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাকে অতি সুন্দর করে কোরআনের মধ্যে ব্যাখ্যা দিয়ে বলতেছেন আমি জাইতুন গাছের কসম খাইতেছি, আমি 3 গাছের কসম খাইতেছি, আমি তোর পাহাড়ের কসম খাইতেছি, শান্তির শহরের কসম খাইতেছি, খায়ে বলতেছি আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি। ভাই আমার, আজ মানুষ সুন্দর হয়ে আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, আজ মানুষ শয়তানের দিকে কিভাবে আল্লাহর নাফরমানি করতে পারে ভাই বলেন? আজ যুবক যা আছে, মানুষকে আল্লাহ পাকে অতি সুন্দর করে সৃষ্টি করার পরে, মহব্বত করার পরে, আজ আমরা আল্লাহ পাকের নাফরমানি কিভাবে করতে পারি? ভাই, নাফরমানি করা মানুষ আছে সমাজ? আছে কি? ভাইরা রাগ করুন, আছে কি? ভাইরা আমার, আমি আর লাম্পা জোড়া করতে চাই না, আমার সময় অতটুকু শেষ হয়ে যাবে। ভাইরা আমার, আজ আমি কোরআনের করিমের থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের করিমার তাফসীর একটু ব্যাখ্যা করে আমি শেষ করে দেব। ভাই আমি শেষ করতেছি, একটু ধৈর্য ধরেন। আমি আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে শেষ করতে। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাকে সেই মহব্বত করে সৃষ্টি করার পরে আমি কি করে আল্লাহ পাকের নাফরমানি করতে পারি?
ভাইরা আমার, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, বেশক সির্ফ ওই মানুষরাই মসজিদকে আবাদ করে। কারা মসজিদকে আবাদ করে জেনে নেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন যে সির্ফ ওই মানুষে মসজিদকে আবাদ করে যারা নাকি ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। ভাইরা আমার, ওই ব্যক্তি আল্লাহ পাকে বলতেছেন, আল্লাহ পাকে কোরআনের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তি আমার ঘর মসজিদকে আবাদ করে। ভাইরা আমার, আজ আপনাদের খেদমতে বলে যাই, আমি আপনাদের খেদমতে বলে যাই, আজ আপনাদের মধ্যে কে কে আছেন যে আমরা মসজিদকে আবাদ করব? দু হাত উঁচু করে বলেন, আমরা মসজিদকে আবাদ করব। ভাইরা আমার, দু হাত উঁচু করে বলেন, আল্লাহ আজ থেকে আমরা মসজিদকে আবাদ করব। ভাইরা আমার, এই প্রতিজ্ঞা যদি আমরা নেই, আজ আমাদের সম্মুখে মসজিদ আছে, বুমরাগরি কবরস্থান জামে মসজিদ, আজ আমাদের সম্মুখে মসজিদ পড়ে আছে। মসজিদে মানুষ চাই আর মানুষ চাই, মুসল্লি চাই, আজ আমরা মুসল্লি দিতে পারি না। ভাইরা আমার, আজ আমরা কোথায় আছি একটু নিজেকে প্রশ্ন করে। যুবক ভাইরা, পা দুটো আগে দাও, আমি পায়ে হাত রেখে বলে যাই, তোমরা মসজিদের দিকে চাবা, মসজিদ মুখী হইলে তোমরা জান্নাত আল্লাহ পাকে কপালে লিখে দেবে। ভাইরা আমার, জেনে রাখবেন, আমি আপনাদের খেদমতে আর একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। ভাই, হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি নাকি কি করবে, মসজিদ বানাবে, যে ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ বানাবে, আল্লাহ পাকে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সেরকম একটি ঘর আল্লাহ পাকে বানাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা কি আমি আমার বানানো কথা বলেছি? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নাকি এই দুনিয়ার বুকে আল্লাহর ঘর বানাইবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাবে। ভাইরা আমার, আজ আপনাদের খেদমতে বলে যায়, আপনারা লাশ পর্যন্ত থেকে এই মসজিদকে বানানোর সহায় সহযোগিতা করবেন তো? ভাই, কে কে করবেন? হাত উঠান তো। মসজিদের সহায় করবেন, হাত নামান না যে মসজিদের সহায় করবেন, বলেন হাত নামান না যে কে কে করবেন? হাত তো একটু উঠান। মসজিদের সহায় করবেন, মসজিদে যাইবেন। কোন হে আল্লাহ, মসজিদরে আবাদ করাম, তোমার কোরআন মানবাম, তোমার কোরআনের মধ্যে বলছো মসজিদরে আবাদ করবাম ইনশাল্লাহ। কোন মসজিদের মধ্যে যাই আমি ইনশাল্লাহ, যাইম তো? আপনামান ভাই, আমি যে কথাগুলি বলছি কি অন্তরে লেগেছে? আমি কি ভুল বলেছি? আমি কি আপনাদের কেউকে টার্গেট করেছি? আমার বলার আরো বহুত ছিল। আমি আজকে আরেকটি জলসা করে এসেছি আপনাদের জলসায়, বেঙ্গানাঘাটিতে, এখানে জলসা করে আমি এসেছি। আমি আপনাদের মতন একজন মানুষ, আমারও কষ্ট হয়, আর কথা বলতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। তবে যাই হোক, আপনাদের খেদমতে আমি একটি আরজ, যে আপনারা মসজিদের দিকে ধ্যান দেবেন, আল্লাহকে স্মরণ করবেন, নবীর কথা মেনে চলবেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাকে আপনাদেরকে কামিয়াবি দান করবেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ পাকে আমাদের এই জলসার মধ্যে যারা বসেছে, যারা যুবক, আমার কলিজার টুকরা যুবক যারা কথা শুনেছে, যে কলিজার টুকরা যুবক কথা শুনেছে, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আজ যুবকরা যারা কথা শুনেছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদমুখী করে নাও। ভাইরা আমার, আমি আর লম্বা চড়া করতে চাই না। আমার উস্তাদে মহতরম হজরত মৌলানা আনোয়ারুল হক চৌধুরী সাহেব এসে গিয়েছে। আমার এখানে বহুত মুরব্বিয়ানে কেরাম আছে, আমার বাবার সমতুল্য সবাই আছে। আমার জন্য সবাই দোয়া করবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই করবেন তো? আল্লাহ পাক সবাইকে কওয়াত থেকে যেগুলো কথা বলেছি, আল্লাহ পাকে সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।